সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সন্ধ্যাবেলার নাস্তায় নুডলস রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে আমি নুডলসের প্যাকেটগুলি জাস্ট ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে জাস্ট এভাবে বের করে নিলাম। আমি এখানে 4 প্যাকেট নুডলস ব্যবহার করেছি। এটা ম্যাগি নুডলস, আমি মালয়েশিয়া থেকে আনিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে বের করে ভেঙে নিয়েছি। সো এখন আমি এগুলিকে গরম পানিতে দিয়ে দিব। সো এখানে আগে থেকে আমি গরম পানি বসিয়ে রেখেছি। সো দেখেন কি হলো কাণ্ড, মশলার প্যাকেট একটা থেকে গেছে। তো আমি ভয় পাচ্ছিলাম যে গরম কিনা, না গরম না তো আমি প্যাকেটটা উঠিয়ে নিলাম। সো এরপর নেড়ে দিচ্ছি ভালো করে। এগুলো সিদ্ধ হতে হতে আমি বাকি কাজ সেরে নিচ্ছি। সো এখানে আমি গাজর কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর বাড়তি কিছু দেব না আজকে। সো গাজরগুলোকে আমি ভাবলাম যে ধুয়ে নুডলসের সঙ্গে দিয়ে দিই। ছোটো ছোটো করে কেটেছি যেহেতু নুডলসের সাথে সিদ্ধ হয়ে যাবে। সো যেই বলা সেই কাজ, আমি এই নুডলসের সাথে দিয়ে দিলাম। সো দেখতেই পাচ্ছেন এখন আমি মিক্স করে দিব, ভালোই মিক্স হবে এবং সিদ্ধ হবে। দেখতে থাকুন সবাই আমার সাথে। সো এই তো আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। ভালো করে মিক্স করার পর আমি হচ্ছে যে একটু সিদ্ধ হওয়ার পর আমি এগুলোকে ক্লিন করে নিয়ে নিব। তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলের পর আমি এখানে জাস্ট পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচির পরে আমি এখন একটা হচ্ছে যে ডিম দিয়ে দিব। একটু পরে একটা ডিম দিয়ে জাস্ট এগুলো নেড়ে নিব। এইখানে দেখেন আমি সিদ্ধ করা গাজর আর নুডলসগুলি কত সুন্দরভাবে আছে, এখানে দেখতে ভালো লাগছে। সো আমি কড়াইতে এখন ডিম দিয়ে দিলাম, জাস্ট ভালো করে নেড়ে মিক্স করে নেব। তারপর আমি এখানে কিছু সস অ্যাড করব। সো দেখতেই পাচ্ছেন আমি কিছু সস ইউজ করেছি, যেহেতু আমি টমেটো ইউজ করিনি। তারপর আমি একটুখানি মেয়োনিজ ইউজ করব, এই ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে মেয়োনিজের। সো আমি এখানে একটুখানি ইউজ করব। সো দুইটা আমি একসাথে ভালো করে মিক্স করে নিব। দেখেন কালারটা কত ইয়ামি। এরপর আমি মশলাগুলো ইউজ করব। 4টা নুডলসের প্যাকেটে 4টা মশলার প্যাকেট ছিল, বাট আমি 4টা দিব না, 3টা ইউজ করব। 4টা দিলে আমার কাছে একটু বেশি মনে হয়ে যাচ্ছে। সো আমি 4টার জন্য 3টা ইউজ করব। সো তারপর আমি ভালো করে মিক্স করে নিলাম। সো এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি, একটু সল্ট অ্যাড করে নিব। তারপর আমি নুডলসগুলো জাস্ট দিয়ে দিব। দেখেন এবার ভালো করে মিক্স করার পালা। ভালোভাবে মিক্স করতে পারলেই নুডলসটা সেই স্বাদ হবে। সো রমাদানে ইফতারে এই হেলদি নুডলসটার সঙ্গে যদি আরও কিছু সবজি অ্যাড করা যায় তো খুবই হেলদি হবে। সো আপনারা ট্রাই করতে পারেন, খুবই ঝামেলা ছাড়া এই নুডলসটা অনেক মজা হয়। সো লাস্ট লুকিংটা দেখতেই পাচ্ছেন আপনারা, মিক্স করে ফেলেছি। থ্যাংক ইউ সবাইকে।